হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ইসলাম গ্রহণ, এটার পিছনে একটা সুন্দর ঘটনা রয়েছে। যদি বলতেন তাহলে আমাদের দর্শকরা উপকৃত জি, হতো। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সকলকে স্বাগত জানাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণটা অনেক বিখ্যাত এবং অনেক ঘটনা, এগুলি বিভিন্ন ইতিহাসে বর্ণনা আছে, আপনারা জানেন। এর মধ্যে আমরা প্রথমত যে কারণটা বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য কিন্তু দোয়া করেছেন নাম ধরে, যে দুই উমরের এক উমরকে যেন আল্লাহ তাআলা এর মাধ্যমে ইসলামকে শক্তিশালী করেন, সম্মানিত করেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াকে কবুল করেছেন। এর বদৌলতেই আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ দেখতে পাই। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসে যেটা বিভিন্ন বর্ণনায় আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পূর্বেই তার বোন ইসলাম গ্রহণ করেছে এবং তার বোনের ভগ্নিপতি, এবং তিনি সেখান থেকে সূরা ত্বাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, খুব সুন্দর একটা সূরা, এই সূরা পড়ে তিনি অভিভূত হয়ে পড়েছেন। জি, এটা বিভিন্ন বর্ণনায় আসছে যে কোরআনের আয়াত শুনে তিনি অভিভূত হয়েছেন এবং এর দ্বারা প্রচণ্ডভাবে তিনি প্রভাবিত হয়েছেন, এবং এই আয়াত তিনি কখনো শুনেন নাই এরকম। এবং তিনি তারপরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেন এবং সেখানে যান, এবং তিনি সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আরও কোরআনের বিভিন্ন আয়াত শুনেন, এবং এরপরে তিনি ইসলাম গ্রহণের প্রকাশ্য ঘোষণা দেন যে আমি ইসলাম গ্রহণ করেছি। এবং ইসলাম গ্রহণের পরে অন্যরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সবাইকে লুকিয়ে রেখেছেন, গোপন রাখতে বলেছিলেন। জি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু ইসলাম গ্রহণের পরে কিন্তু এই যে রাসূল হযরত শামসুল আলম স্যার অলরেডি বলেছেন যে তিনি ওই কথাই বলেছেন যে কেন গোপনীয়তা, কেন ইখতিফা বা কেন গোপনীয়তা, এবং এরপরেই এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিন্তু ফারুক উপাধি দিয়েছেন। জি, জি, এবং এটা আমরা একটা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিসে এখানে পাই যে তাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছিলেন আপনাকে কিভাবে ফারুক উপাধি, সেটার একটা ঘটনা হাদিসে এবং ইতিহাসে বইতে আমরা যেটা পাই। ওমর রাদিয়াল্লাহু নিজেই বলেছেন যে আমার পূর্বে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছিলেন, জি, এবং পরবর্তীতে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেন, তখন তিনি ওই কথাই বলেছিলেন যে আমরা কি সত্যের পক্ষে নই? আমরা যে জীবিত মৃত উভয় অবস্থায় কি আমরা সত্যের পক্ষে নই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহি, অবশ্যই আমরা সত্যের পক্ষে। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহি, অবশ্যই আল্লাহর কসম আমরা প্রকাশ্যে বের হব। এবং তখন তারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে মুসলমানরা দুইটা গ্রুপে ভাগ হয়ে তারা কাবা ঘর পর্যন্ত একটা প্রদক্ষিণ করেন এবং প্রকাশ্যে তারা ইসলামের দাওয়াত প্রচার শুরু করেন। এবং এর পরেই হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ফারুক, সত্য মিথ্যার পার্থক্যকারী উপাধি দেন, এবং এর মাধ্যমে ইসলাম প্রকাশ্যে আলোচনা এবং প্রকাশ্যে ইসলাম গ্রহণের যে সকল বিষয়গুলি শুরু হয়। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের ফলে কিন্তু মুসলমানদের মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন শুরু হয়ে যায়, জি। যেটার প্রভাব আমরা একের শেষ পর্যন্তই দেখতে পাই।